আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 13ই সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে মেবি 12টা বেজে 20 মিনিট, 15-20 মিনিট ওইরকম টাইম। তো আজকে শুক্রবার, জুমা মোবারক। তো ছোটোখাটো একটা আপডেট নিয়ে হাজির হলাম আমার লাইফের। আজকে আসলে আমি আমার যেটা অরিজিনাল ফেসবুক যেটা আইডি ছিল, ওই আইডিটাতে আমি অনেকক্ষণ ইউজ করলাম। তো ইউজ করার পর আসলে আমার ভালো লাগছিল না, কারণ আমার আশেপাশের আমার ফেসবুক যেটা মেন প্রোফাইলের যারা আমার বন্ধুবান্ধব আছে, সবাই আজকে অনেক সাকসেসফুল ম্যান, অনেক অনেক কিছু করেছে। তো এই সাকসেস স্টোরিগুলো দেখতে আসলে আমার মনের ভিতর জানি কেমন জানি করে। আমি তো এমনিতে মানুষকে হিংসা কম করে চলতে চাই, কিন্তু তবু আসলে ওই জিনিসটা মাঝে মধ্যে মনের মধ্যে চলে আসে। মাঝে মধ্যে চিন্তা করছি কি না এই আইডিটার ব্যবহারই করবো না, মানে বিরক্ত লাগে আমার। মাঝে মধ্যে চিন্তা করি যে কি একটু ইউজ করি। তো আসলে অনেক মানে একটু অন্যরকম একটা ফিলিংস লাগে। আবার মাঝে মধ্যে চিন্তা করি যে কি হ্যাঁ, আমার ফ্রেন্ড অনেক ভালো জায়গায় গিয়েছে, এটার জন্য আসলে ও অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, যার কারণে সাকসেস একটা জায়গায় যেতে পেরেছে। তো এগুলো আসলে চিন্তা করি আর কি মাঝে মধ্যে। তারপর এই এখানে মাঝে মাঝে চিন্তা হচ্ছে কি না আসলে বিরক্ত লাগে এগুলো দেখতে দেখতে, আর ইউজ না করি। কারণ আমি 2018-র পর থেকে এখনও পর্যন্ত আমার যেটা মেইন ফেসবুক যেটা প্রোফাইল আছে, ওইখানে আমি একদমই ইনঅ্যাক্টিভ, তেমন একটা অ্যাক্টিভ না আমি। আমার অন্য একটা আইডি আছে, যেটা হচ্ছে আমি সেম আমার নাম দিয়ে চালাই, বাট ওইটাতে আমার পরিচিত কেউ নেই। ওই আইডিটা জাস্ট কোনো ফ্রেন্ড নাই। ওইটা চালাই আমি মজা পাই। যখন আমি এই আইডিটা যখন মেন আইডিটা যখন চালাই একটু মানে বিরক্ত ফিল হয়, তখন ওই আইডিতে চলে যায়, এরকম করি। আর এছাড়া এমনিতে আমার একটা পরিচিত মানুষের সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা বললাম, আসলে একটু মজা টজা করলাম। মাঝে মধ্যে মজাটাও দরকার আছে। উনি আমার সাথে একটু সিনিয়র, বাট উনি এখনও পর্যন্ত বিয়ে করে নাই, তো সেই জন্য বিয়ে নিয়ে একটু মস্করি করেছিলাম ওনার সাথে। উনি আমার সাথে মস্করি করছিল বিভিন্ন রকম কথা নিয়ে। তো যাই হোক, আমি আসলে চাচ্ছি না যে কি করার জন্য, মানে কাউকে অহংকার আমি নিজে না হই, কাউকে অহংকার না করি, হিংসা না করি, এভাবে করে চলার জন্য। বাট তবু আর কি মানে মাঝে মধ্যে এই সমস্ত জিনিসগুলো করতে গিয়ে যে চলে আসে, নিজেও আসলে বলতে পারি না। আর তাছাড়া এমনিতে আজকে আসলে গত সপ্তাহে যে শুক্রবারটা ছিল, ওই শুক্রবারটা আমি কাটিয়েছি 7 দিন হয়ে গিয়েছে। মানে কখন যে শুক্রবার এটা চলে আসছে আমি জানিও না। আমি ভেবেছি এখনও পর্যন্ত সোমবার মঙ্গলবার এরকম চলছে। আজকে যখন ফোনে যখন ক্যালেন্ডার দেখলাম যে আজকে শুক্রবার। তো আসলে মানুষের হায়াতটাও অনেক দ্রুত চলে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে। মানে আসলে দিনগুলো কোন দিকে যে পার করছি, কোন দিকে যে চলে যাচ্ছে, কোন দিকে যে আসছে, মানে নিজেও টের পাচ্ছি না। এগুলা দিনগুলা একদম দ্রুততার সাথে চলে যাচ্ছে। গত বছরের এই টাইমে আমি বিদেশে এসেছিলাম, মানে কোন দিকে যে 1 বছর হয়ে গিয়েছে নিজেও আসলে ঘৃণা করে টের পাইনি। আর যাই হোক, তো আসলে আমার এমনিতে দেশে যাওয়ার এখন অনেক ইচ্ছা করছে যে কি দেশে যাই, দেশে গিয়ে কমপক্ষে না হলেও 1 মাস থেকে আসি, আমার আম্মার সাথে গিয়ে দেখা করে আসি, আমার ভাই বোনদের সাথে গিয়ে দেখা করে আসি। আমার যে জায়গা যেগুলো আমি একসময় রেগুলার যেতাম, যে জায়গাগুলোতে একসময় আমি গিয়ে বসে থাকতাম, টাইম পাস করতাম, সেই জায়গাগুলোতে আমি 1 ঘন্টার জন্য গিয়ে ওইখানে গিয়ে বসে বসে দেখি, বসে বসে একটু প্রকৃতি দেখি। আমার এখানে পরিচিত যারা মারা গিয়েছে, বিশেষ করে আমার আব্বা, আমার নানা নানি, দাদা দাদি, মামা মামি, যারা মারা গিয়েছেন, ওদের সাথে গিয়ে কবরে গিয়ে একটু আমি
মোনাজাত করে আসি, দোয়া করে আসি। এই জিনিসটা আসলে আমার প্রচুর পরিমাণে টানে এই জিনিসগুলো। বিশেষ করে আমার পরিচিতজন যারা ছিল, যাদের যারা আমাকে আগলে রেখেছিলেন, যাদের কারণে আমি আসলে কি বলতাম, যারা আসলে আমাকে অনেক স্নেহ করতেন, অনেক আদর করতেন, ওদের ওইখানে গিয়ে একটু জিয়ারত করে আসি, কবরস্থানে গিয়ে জিয়ারত করে আসি, সবার কাছে গিয়ে দোয়া করে আসি। এই জিনিসটা আসলে আমার প্রচুর পরিমাণে টানে এই জিনিসটা। আমি জানি না আসলে এই জায়গা থেকে আমি কখন আবার দেশে যেতে পারবো, কখন আমি আবার সবার সাথে দেখা করতে পারবো, বাট এই জিনিসটা আসলে আমার প্রচুর টানে। মাঝে মাঝে চিন্তা করি যে কি না দেশে আর থাকবো না, দেশে চলে যাই। আবার চিন্তা করি যে দেশে গিয়ে কী করবো, দেশে তো ছিলাম 28-30 বছর, তো দেশে কাটিয়ে ফেলেছি, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। সবসময় ফেলিওরের খাতায় আমার নাম ছিল সবার ফার্স্টে, এখনও এরকম হবে। তো এর চাইতে এখানে পড়ে থাকাটা আরও বেটার। মাঝে মধ্যে আবার এরকমও চিন্তা করি। আসলে মাথায় এখন ঢোকে না, মানে কী করলে ভালো হবে, কী করলে সুবিধা হবে, এগুলো আসলে এখন মাথায় ঢোকে না আগের মতো। আসলে আমি চিন্তা করছি আর কি যে দেশে যাব, পরিচিত মানুষের সাথে সময় কাটাবো, এই করবো সেই করবো, একেবারে চলে যাওয়াটা আসলে এখন বোকামি হবে আমার মতে। এই চাইতে যদি আমি কষ্ট করে এই ফিলিংসটা আমি আমার মনের মধ্যে বাঁচিয়ে রেখে যদি আমি চলাফেরা করতে পারি, তাহলে এটাই হচ্ছে যে কি আমার লাইফের সাকসেসফুল একটা সময় যাবে বলে আমি মনে করি। আর তবু আর কি প্রায় সময় আসলে আমি উদাস টাইপের হয়ে যাই, তাই যে জিনিসটা আগে আমার কম ছিল। আগে আমি উদাস হতাম, বাট এরকম হতাম না। ইদানিং আমি বেশি উদাস হয়ে যাই, সব কিছুতে আমার বেশি টানে, আসলে আমার মনটা বেশি টানে। আমার মনে হয় যে কি ইস, চলে যাই ওই জায়গাতে, যে জায়গাতে একসময় সময় কাটিয়েছি, ঘন্টার পর ঘন্টা বসে বসে ফ্রেন্ডের সাথে কথা বলে বলে সময় কাটিয়েছি, সে প্রকৃতির মধ্যে হারিয়ে যায়। সে মমতাময়ী মায়ের কাছে চলে যায়, যে মাটা আমাকে মানে তিতিক্ষা করে কষ্ট করে আমাকে বড় করেছেন, কিন্তু আসলে পারি না, এটা আসলে সম্ভব হয় না। কারণ পরিবেশ পরিস্থিতি সবসময় একই রকম থাকে না। আর আমি আমার লাইফের যে ক্যারিয়ার আছে, ক্যারিয়ার নিয়ে আসলে আমি অনেক বেশি হতাশ। তবুও আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ শুকরিয়া করি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আমাকে চলাফেরা করার তৌফিক দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, খাওয়া দুটো খাওয়াচ্ছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ শুকরিয়া জানাই। আসলে মাঝে মধ্যে যখন উদাস হয়ে যায় তখন মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তবুও মনে করি যে কিনা উদাস হলেও তো হবে না, উদাস তো এটা হচ্ছে একটা আবেগের ব্যাপার। আবেগ দিয়ে আসলে অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আবল তাবল কথাবার্তা। এই কথাগুলো কেন বলছি নিজেও জানি না। আসলে এই কথাগুলো বলার কি উদ্দেশ্য তাও জানি না, জাস্ট বলছি, করছি। মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে বলি না, মাঝে মধ্যে বিরক্ত লাগে, মাঝে মধ্যে বলি যে কি না আজকে কিছু একটা বলি। আর বললে মানে নিজের মধ্যে জিনিসটা ভালো লাগে, কারণ এই জিনিসটা একসময় স্মৃতি হয়ে থাকবে, স্মৃতি হয়ে যাবে, এটাও জানি। তো যাই হোক, আসলে অনেক কথাই বলে ফেললাম, দেখতে দেখতে 9 মিনিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে সকালে আমার মার সাথে কথা বলতে পারিনি, আমি একটু বিজি ছিলাম, এখনো পর্যন্ত কথা বলতে পারিনি। মনটা কেমন জানি একটু আনচান করছে ওনার জন্য। আর এদিকে চাকরির অবস্থা তেমন একটা ভালো না। জানি না আসলে এই মাসের পর বা এই মাসের আগামী 4-5 দিন, 1 সপ্তাহ পর মানে কী হতে যাচ্ছে বা কী হবে। আর দিনগুলো মানে পাস হয়ে যাচ্ছে, এই দিনগুলো তো আসছে না, কিন্তু কোনো দিনকে আমি কাজে লাগাতে পারছি না, সব দিনগুলো নষ্ট হচ্ছে আমার। এদিকে মোটিভেশনের কথা বলছি, কিন্তু মোটিভেশন কোনো কিছুই পাচ্ছি না, সবসময় অলসতার মধ্যে আমার দিন কাটাচ্ছি, দিন যাচ্ছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, ঠিক আছে তাহলে।